अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। सम्मानित बंधुगण, तो आपनारा सकलेई केमन आছেন? आशा करी आल्लाह सुबहानाहु व ताआलार रहमते सकलेई भालो आছেন। आमिও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে বিপদ দূর হওয়ার জন্য ইসমে আজমের আমল। আমরা কম বা বেশি, ছোট বা বড়, প্রায় সকলেই বিপদ আপদে পড়ে থাকি। আর আমরা যখন বিপদে পড়ে যাই তখন আমাদের হুঁশ থাকে না, আমরা বেকুল হয়ে যাই, দিশেহারা হয়ে যাই, কিভাবে এই বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি। তো এর জন্য আজকে এই আমলটি আপনাদের মাঝে শেয়ার করা, যাতে আমরা বিপদের সম্মুখীন হলে ধৈর্য হারা না হই এবং বিপদ থেকে কিভাবে খুব সহজে মুক্তি পেতে পারি বা বিপদ দূর করতে পারি। এর জন্যই আপনাদের মাঝে শেয়ার করা। প্রথম এক নম্বর হইতেছে, মনে রাখবেন সব সময় যখনই বিপদে পড়ে যাবেন তখন ধৈর্য ধরবেন, সবর করবেন। ধৈর্য ধরার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন এবং বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা বিশাল পুরস্কার আপনাকে দান করবেন। 2 নম্বর, যে আমলে কথা বলবো এই আমলটি করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যে কোনো সময় এই আমলটি করতে পারেন। প্রথমে 2 রাকাত করে 4 রাকাত বা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর 100 বার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর কোরআনে কারীমের এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। আয়াতে কারিমাটি হইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতি কারিমাটি 1000 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন। এই আয়াতটি যেহেতু ইসমে আজম, এই আয়াতে কারিমার আমল করে রব্বে কারিমের নিকট দোয়া করলে তো রব্বে কারিম সাথে সাথে আপনার দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ। কাজেই বিপদ আপদে পড়ে গেলে টেনশন করার প্রয়োজন নাই, দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। আপনি ওযু করে নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজ আদায় করার পরে এই আমলগুলো করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াতটা বেশি বেশি পাঠ করেন। দেখবেন রব্বে কারিম আপনার বালা মুসিবত বিপদ আপদ সব আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি থেকে বেশি কোরআনী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।